হানজালারে নিয়া আমার আল্লাহ আরশে আজিমে নিয়া আল্লাহ ফেরেশতা গোসল করায়। এরপরে যখন হানজালার লাশটা যখন জমিনে নামানো হয়, দুইজন ফেরেশতা কাঁধে বহন করে নিয়ে আসে, বলেন না সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা কাঁধে নিয়ে যখন হানজালার লাশটা জমিনে নিয়ে আসে, হানজালার স্ত্রী দৌড়ায় আসে, বলে ও রাসূল, আমার হানজালাকে এমনি গোসল ছাড়া মাটি দেন না, কারণ শহীদরা যারা মারা যায় তাদের গোসল করানো হয় না। আমার রাসূলের শানে হানজালার স্ত্রী ডাক দেয়, বলে ও রাসূল, আমার স্বামীকে গোসল না করাইয়া অন্ধকার কবরে নামাইয়েন না। তখন বলল, ও হানজালার স্ত্রী, তোমার কোনো টেনশন নাই, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে, এবং কি তোমার স্বামীর গোসলটাও পর্যন্ত ফেরেশতা করাইয়াছে। এরপরে যখন বলল, এমন হানজালার স্ত্রী হয় তুমি সৌভাগ্য, কারণ এই হানজালার কাল কিয়ামতের ময়দানে তুমি হানজালার স্ত্রী হিসাবে তুমি ওই কাল কিয়ামতের ময়দানে দাঁড়াইবা।